এরে নবীর আশিক কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবি। এক ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, দেশের মধ্যে অনেক চিকিৎসা করাইছে, মাগার কোনো কাজ হয় না। এই ব্যক্তিটা এবার সিদ্ধান্ত নিল দেশের মধ্যে আর থাকবে না, দেশের বাহিরে চলে যাবে। অন্য দেশের মধ্যে গিয়ে ডক্টরকে দেখাইবে, চিকিৎসা করে সুস্থ হবে। বাড়ি গাড়ি যা ছিল সব কিছু বিক্রি করার পর এই ব্যক্তিরা সিদ্ধান্ত নিলে এবার দেশের বাইরে চলে যাবে। দেশের বাইরে চলে যাওয়ার পর ব্যক্তি যখন ডক্টরকে দেখাইল, ডক্টর বলল আপনার অপারেশন করতে হবে, তাহলে আপনি সুস্থ হবেন, কিন্তু এতগুলো টাকার প্রয়োজন। এই বান্দা এবার কি করলো, বাড়ি ঘর যা কিছু আছে সব কিছু বিক্রি করার পর, অনেকের কাছে টাকা ধার নেওয়ার পর চিকিৎসা করাইছে, অপারেশন করানো হয়েছে, কয়েকদিন সুস্থ ছিল, এরপরে দেশের মধ্যে চলে আসছে। কিন্তু বড় আফসোস আর বড় কষ্টের বিষয় হলো এটাই সত্য, এই ব্যক্তিটা পরিপূর্ণরূপে সুস্থ হতে পারে নাই, আবার তার পূর্বে অসুখ দেখা দিল। এই বান্দা এবার পেরেশান, কি করবে। দেশের মধ্যে অনেক ডাক্তারকে দেখাইছে, কিন্তু কোনো কাজ হয় না। এই বান্দাটা এবার চলতে চলতে হঠাৎ করে একটা হাতুড়ি ডাক্তারের কাছে গিয়ে হাজির। ওই ডাক্তারকে ডেকে বলল, ও ডাক্তার ভাই, এত ডক্টরকে দেখাইলাম, অন্য দেশেও গিয়েছিলাম, কিন্তু আমার এই রোগের কোনো সুস্থতা খুঁজে পাচ্ছি না রে ভাই। ডাক্তার এবার দেখার পর বলল, তোমার এই রোগটাকে আমি ঠিক করে দিতে পারবো, তোমার এই রোগটার আমি শিফা করে দিতে পারবো, আমি চিকিৎসা করলে তুমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবা, কিন্তু 50,000 টাকা লাগবে। কত টাকা? 50,000 টাকা লাগবে। এই বান্দা এবার চিন্তা করলো, এতগুলো টাকা খরচ করলাম, লাস্ট একটা খরচ করেই দেখি, এটা হলে হবে, না হলে নাই। এখন পেরেশানির মধ্যে পড়ে গেল, আমার কাছে তো কোনো টাকা নাই যে টাকা দিয়ে আমি অপারেশন করব। এরে রংপুরের মুসলমান, এই বান্দারা এবার পেরেশানির মধ্যে পড়ে গেল, হায় এখন কি হবে, টাকা কই পাই, বাড়ি ঘর জমি জামা যা কিছু ছিল সব কিছু বিক্রি করে ফেলছি, এখন আমার কি হবে। বড় টেনশনের মধ্যে পড়ে গেল। এবার বাধ্য হয়ে কোনো উপায় না পেয়ে নিরুপায় হয়ে ভিক্ষার মধ্যে নেমে পড়ল। যখন ভিক্ষার মধ্যে নেমে পড়ল, আপনাদের রংপুর বাজারের মধ্যে যখন ভিক্ষা করার জন্য নামলো, দোকানদারের কাছে চলে যায়। দোকানদারের কাছে গিয়ে বলে, ভাই আমাকে 5টা টাকা দেন, 10টা টাকা দেন, 50টা টাকা দেন, 100 টাকা দেন। ভিক্ষা করতে করতে হঠাৎ করে একটা মুদির দোকানে গিয়ে হাজির। ওই দোকানদারকে বলল, রে দোকানদার ভাই, আমাকে 100টা টাকা ভিক্ষা দেন, আমার বড় সমস্যা, বড় রোগ, ডাক্তার বলেছে 50,000 টাকা লাগবে আমার অপারেশন করতে, আমাকে 100টা টাকা ভিক্ষা দেন। এবার লোকটা ডাক দিয়ে বলল, রে বাবা, আপনার দরকার 50,000 টাকা, আপনি কেন 100 টাকা চান? এবার ওই মুদির দোকানদারটা 10,000 টাকা তাকে বের করে দিল। কিন্তু মেইন কথা, আসল কথা হচ্ছে, দোকানদার ছিল হিন্দু। এই হিন্দু দোকানদারটা 10,000 টাকা বের করে তার হাতের মধ্যে ধরায় দিল, গিয়ে বলল, যাও যাও যাও, গিয়ে অপারেশন করিয়া পরিপূর্ণরূপে সুস্থ হও। এবার এই লোকটা খুশি হইয়া আল্লাহর কাছে দুহাত উঠে দোয়া করলো, রে দয়ার মালিক, এই বান্দাটাকে আপনি নেক হায়াত দান করেন, এই বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন, এই বান্দাকে আপনি জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেন। অপরদিকে এই বান্দাটা যখন চলে আসলো, আসার পরে ভিক্ষা করতে করতে এক রিকশাওয়ালাকে গিয়ে বলল, ও ভাই, আমাকে 10,000 টাকা ভিক্ষা দেন।
কি জন্য বললো জানেননি? দোকানদারের কাছে গিয়ে চাইছে 100 টাকা, দোকানদার দিছে 10,000 টাকা। এবার চিন্তা করলো 100 টাকা চাওয়ার ফলে যদি পাই 10,000 টাকা, এবার তারা 10,000 টাকা চাইলে পাবো 20,000 টাকা। এই চিন্তা নিয়ে রিক্সাওয়ালা মামাকে বললো, মামা 10,000 টাকা ভিক্ষা দেন। এবার রিক্সাওয়ালা বলল, কি বলো বাপু, আমার তো 15 দিনেও 10,000 টাকা ইনকাম হয় না, তোমাকে কিভাবে ভিক্ষা দিব, আমার কাছে টাকা নাই। এবার রিক্সাওয়ালা পকেট থেকে একটা 5 টাকার কয়েন বের করে ভিক্ষুককে দিয়ে বলল, এই যে নাও 5 টাকা, এটা আমার সাধ্যের মধ্যে সামর্থ্য অনুযায়ী তোমাকে দান করলাম। এবার এই ব্যক্তিরা রাগান্বিত আর গুসা হয়ে আল্লাহর কাছে বদদুয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই ব্যক্তির রিজিক সংকীর্ণ করে দেয়, এই ব্যক্তির হায়াত কমিয়ে দেয়, এই ব্যক্তিকে যেন মাফ না করে। আচ্ছা বলেন তো, ওই হিন্দু ব্যক্তিটা দান করলো 10,000 টাকা, আর এই রিক্সাওয়ালা মুসলিম ভাইটা দান করলো 5 টাকা। ওই হিন্দুর জন্য যতই দোয়া করুক, দোয়া কিন্তু কবুল হবে না, হবেনি, দোয়া কবুল হবে না। আর এই রিক্সাওয়ালা মুসলিম ভাইটার জন্য যদিও দোয়া না করে, এই 5 টাকা দান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় সওয়াব দান করবেন। এখান থেকে আমরা কি শিক্ষা নিলাম জানো? এই বন্ধু, আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান আনয়ন করতে হবে। যদি আপনার আমার ঈমান খাঁটি থাকে, যদি আমরা খালিসভাবে ঈমান আনয়ন করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলগুলোকে কবুল করবেন। আর যদি আপনার আমার ঈমান না থাকে, আপনি যত বড় আমল করেন না কেন, আপনার আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না।